নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা বেশ ভালোই আছি। আজকে হলো বুধবার। এখন ঘড়িতে দেখো 3:30 বাজে। আমি স্কুল থেকে এসেই স্নান না করে রেস্ট না নিয়ে আগে চলে গেছিলাম ছাদে। ছাদে বেশ কিছু গাছ কাটিং সব পড়েছিল, ওগুলো পটিং করার ছিল। তারপর ওগুলো করে এসে প্রায় ঘন্টাখানেক আমি ছাদে ছিলাম। তারপরে এসে আমি স্নান টান করে নিয়েছি। আর এখন করতে হবে রান্না, কারণ ফ্রিজে ভাত ছাড়া তরিতরকারি কিছুই নেই। জ্যাসলিন স্কুলে আছে, ওর তো এখন স্কুলের টাইমিং চেঞ্জ হয়ে গেছে। আর হেক্টারও বেরিয়েছে একটা কাজে। তো বাড়ি একদম ফাঁকা। আমি শান্তি মতো আমার ছাদে গাছের কাজগুলো করে বেশ নিজেকে রিলিফ লাগছে। হ্যাঁ, বাইরে অফিস থেকে কাজ করে এসে অনেকেরই আর কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু আমার কেন জানি না গাছের কাজ করতে, গাছ কিনলে আমার যেন আলাদাই রিফ্রেশমেন্ট কাজ করে। তাই জন্য ছাদ থেকে কাজ করে এসে এবারে রান্নাটা বসিয়েছি। তারপরে রান্নাবান্না করে তারপর খাবো। স্নান হয়ে গেছে, দেখো ঘড়িতে 3:30 বেজে গেছে। কোনো ব্যাপার না, আমার তো অভ্যাস আছেই একটু দেরিতে খাওয়া। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তো দেখাই তোমাদের কি রান্না করব। ফ্রিজ কুড়িয়ে কিছু সবজিপত্র পেয়েছি, যেহেতু উইকের মিডিলে সবজিপাতি কেনা হয়নি। কালকে গেছিলাম বাজারে কিনতে, কিন্তু এত মুষলধারে বৃষ্টি শুরু হলো যে আর কিছু কেনাই হয়নি। অল্প একটু সবজি নিয়ে চলে এসেছিলাম। তো আর সেটাই এখন বানাবো। একটু ভেন্ডি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে একটু আলু দিয়ে চচ্চড়ি করব। চিংড়ি মাছ তো নেই, এমনি ভেন্ডি চচ্চড়ি খেতেও ভালো লাগে। ভেন্ডি আমার সবজির মধ্যে বেশ একটা প্রিয় সবজি। আর এদিকে বসিয়েছি, মসুর ডালটা শেষ হয়ে গেছে, তাই মুগ ডাল ছিল, মুগ ডাল দিয়ে লাউ দিয়ে বসিয়েছি। যদিও লাউ মুগ ডালটাই খাওয়া মানে সাধারণত রেসিপি, কিন্তু আমরা ভীষণ মুসুর ডাল দিয়ে খাই। মুগ ডাল একটু গ্যাস মতো হয় বলে, যাই হোক। তো মুগ ডালটা ভেজে নিয়েছিলাম প্রথমে শুকনো খোলায়, তারপর সেটাকে ধুয়ে লাউ দিয়ে এখন সেদ্ধ করতে বসিয়েছি। তারপরে ওটা সিটিতে প্রেসার কুকারে বসিয়েছি, কারণ একটু টাইম লাগবে ওটাকে সেদ্ধ হতে। তো বিকেলের দিকে যদি ছাদে যাই দেখাবো আমি কী কী গাছ রিপোর্টিং করলাম আর কী কী কাটিং লাগালাম। তো এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য এখন গাছ কাটিং করা, গাছ লাগালে খুব চান্সেস আছে গাছগুলো হয়ে যাওয়ার। আর এই যে নয়নতারার এই গাছটা দেখো, এটা আমি রান্নাঘরে জানলায় এনে রেখেছি। এখানে সকালবেলায় রোদ্দুর পড়ে, তো এরা খুব রোদ্দুরের তো এদের দরকার হয় না, তাই জন্য এখানে এনে রেখেছি। বেশ ভালো আছে দেখছি। এখান থেকে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তরিতরকারির খোসা ইত্যাদি চট করে দিয়ে দেওয়াও যাচ্ছে। এই কোণে একটা রেখেছি, আর একটা রেখেছি ওই কোণে। ওটা শুধুই পিঙ্ক কালার, এখানে সাদা আর পিঙ্ক মিলানো আছে। কদিন হলো আমার গ্যাসের যে লাইটারটা আছে না, আপনাদের দেখিয়েছিলাম, বেশ কিছু মাস চললো, তারপরে কোথায় গেল আবার। এই যে এখন না আর এটা চলছে না। চার্জিংয়ের কারণ নয়, চার্জ দিলেও এটা জ্বলছে না, কারণ এই যে মাঝখানে যে দুটো পিন পয়েন্ট থাকে সে দুটো একেবারে ঘষে ঘষে একদম ছোট হয়ে গেছে, সেই জন্যই বোধহয় আর হচ্ছে না। তো যাই হোক, তো আমাকে এখন ইউজ করতে হচ্ছে ম্যাচ বক্স। আর কত ম্যাচ বক্স মানে কেনা যায়, তাই জন্য হেক্টর আবার কালকে এত বড় একটা দেখো ম্যাচ বক্স কিনে এনেছে, যে এটাই ইউজ করতে হবে। আবার একটা লাইটার কিনবো। আর এই যে তেলের শিশিগুলো কিনেছিলাম মিশো থেকে, বেশ ভালোই হয়েছে। মেনটেন করে বেশ সুন্দরভাবেই আমি করছি। খুব সাবধান করে ইউজ করতে হয়, জানি কাচের জিনিস। তো চলছে। এই যে আমার জলের বোতলটা, টাচউড, এটা বহু বছর আমাদের জন্মের আগের এটা কাঁচের বোতল। এটা মার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার ফ্ল্যাটে, তো সেটা খুবই সাবধান করে ইউজ করি। দেখো এটা এখনও চলছে। তো যাই হোক, সাবধানের উপর ডিপেন্ড করে, তারপরে তো লাক আছেই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় হয়ে গেল। প্রেসার কুকারে পড়বে এবার সিটি। জলটা মনে হয় বেশি হয়ে গেছে, এবার একটু কমিয়ে দিচ্ছি। দুটো সিটি করলে নামিয়ে নেবো। আর চলো ভেন্ডিগুলো কেটে ফেলি এখন। এই দেখো কি কাণ্ড হলো, অনেকটা জল বোধহয় বেশি হয়ে গেছিলো, তো ওভারফ্লো হয়ে পুরো পড়লো। আবার একটু খাটনি বাড়লো, সব মুছতে হবে, অনেকটা পড়ে গেছে জল টল। অফ করে দিয়েছি। তো ভেন্ডিটা চটপট কেচে নিই, এরকম সাইজ করে
সাথে দেবো লম্বা লম্বা করে আলু, চচ্চড়ির আলু যেরকম কাটে সেরকম। এটা দেখুন কি পুচকি একটা ভেন্ডি, এটাকে আর টুকরো করার দরকারই নেই। এটাও একটা পুচকি ভেন্ডি। আমার একটা খুব বাজে অভ্যাস আছে জানেন তো, কোনো কিছু গ্যাসের উপরে পড়লে, সে ভাতের ফ্যান হোক বা ডাল উতলে হোক বা তরকারির থেকে ছিটিয়ে তেল হোক, সেটা যতক্ষণ না মুছবো আমার কেমন যেন একটা অস্বস্তি লাগতে থাকে। অনেকেই আছেন যারা সমস্ত রান্না বান্না করার পর একেবারে ক্লিন করেন, কিন্তু আমার যেন আর রান্না করতেই ভালো লাগে না গ্যাসের উপরে যদি কিছু পড়ে যায়। আর সেই জন্য এই ধরনের ছোট ছোট কাপড় আমি কেটে কেটে আমার কাছে কিচেনেই রাখি। এগুলোকে পরিষ্কার করার দরকার নেই। বাতিল কিছু কাপড় থাকে যেগুলো ছিঁড়ে গেছে, সেগুলোকে আর ইউজ করা হবে না, তো সেগুলোকে এরকম মুছে ঠুছে আর ফেলে দিই আমি। তো এই যে পরিষ্কার করে নিলাম, এবার আমার শান্তি করে রান্না করতে পারবো। তো এই যে কেটে নিয়েছি আলু, তাড়াহুড়ো করে কাটছি তো খিদেও পেয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে ভেন্ডি। ভেন্ডি আলু চচ্চড়ি করব। আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দিয়েছি, তারপর খুলবো। তো চলুন তরকারিটা করে ফেলি।